প্রতিটি যুদ্ধের আঘাত মানুষের জীবন, সমাজ ও যুদ্ধ আক্রান্ত দেশের উপর গভীর দাগ কাটে। কিন্তু সেই ক্ষত থেকে শিক্ষা নিয়ে কখনো ভীত নয়, বরং আরও শক্ত হয়ে ওঠে প্রতিরোধ। ইরানের সামরিক বাহিনী ঠিক সেই পথই বেছে নিয়েছে, যেখানে কোনো নতুন আগ্রাসন হলে প্রতিক্রিয়া হবে আরও দৃঢ়, আরও অনুশোচনাজনক। বার্তা সংস্থা মেহের নিউজের বরাতে জানা যায়, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মৌসাভি ২রা সেপ্টেম্বর পার্লামেন্টের আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সংকেত দেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যদি আমাদের দেশের বিরুদ্ধে নতুন করে আর কোনো আগ্রাসন ঘটে, তবে আমাদের প্রতিক্রিয়া হবে আগের চেয়ে আরও কড়া, আরও তীব্র। এটি কেবল একটি হুমকি নয়, বরং ইরান তার সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা প্রস্তুতির প্রতিফলন ঘটাচ্ছে। মৌসাভি আইন প্রণেতাদের ইরানের সেনাবাহিনীর বিস্তারিত অবস্থা উপস্থাপন করেছেন, সশস্ত্র বাহিনীর প্রস্তুতি, সম্ভাব্য হুমকি মোকাবিলার সক্ষমতা এবং সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে পরিচালিত কার্যক্রম। ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি আগ্রাসন চালায়। ওই ১২ দিনের সংঘাতের সময় অন্তত ১,০৬৪ জন ইরানি প্রাণ হারান, যাদের মধ্যে ছিলেন সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক। যুক্তরাষ্ট্র এতে যুক্ত হয়ে ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে, যা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী। ইরান প্রতিরোধে তখন তৎপর হয়ে ওঠে। ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়, পাশাপাশি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আক্রমণ করে, যা পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। ২৪ জুন ইরান এই প্রতিক্রিয়ামূলক অভিযানের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী আগ্রাসন স্থগিত করতে সক্ষম হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই কড়া পদক্ষেপ শুধু সামরিক প্রতিক্রিয়া নয়, এটি রাজনৈতিক ও কূটনৈতিক সংকেত। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তারা একদিকে নিজেদের জনগণকে রক্ষা করবে, অন্যদিকে আগ্রাসী শক্তিকে দিয়েছে কড়া হুঁশিয়ারি। এই নীতি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে কোনো নতুন আগ্রাসন হলে তাদের প্রতিক্রিয়া কেবল প্রতিরোধী নয়, বরং আরও কঠোর এবং অনুশোচনাজনক হবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।